ওই কলাগুলো নিয়ে এসো, স্প্রে করতে গো। এখন আর লাগে সবগুলো কলা নিয়ে আসতে বলছি। বাকি দিনের সেল তুমি না করছো কলা শেষ তো আবার দেখতে গো মার্কেটে আর দেখি আর লইতে। আচ্ছা তিন দিন তেগুলোর মধ্যে বিষ দেওয়া থাকে তার মধ্যে তুমি কিনে আইনা আরো বেশি বিষ দাও পারবে আর বোকা মহিলা, আমি তো কম দামে না বেশি দামে বেচি। আর এই স্প্রে করলে কলাগুলো দেখতে আরো সুন্দর হয়, খাইতে অনেক মিষ্টি লাগে। তুমি একটা খাওয়া দেখো। আর এগুলো খালি তোমার সাথে ক্ষতি হইবে কি দরকার এরকম ভেজাল মিশানো দুনিয়াতে খালি আমি একাই ভেজাল মিশে? দুনিয়ার সব মানুষই ভেজাল করে। ভেজাল ছাড়া কোনো কিছু আছে দেশে? খালি আমি ভেজাল করলেই দোষ। বেশি জ্ঞান দিবে না। তুমি খাইবা কেন? এগুলো তো বিষ আছে। আমার জিনিসে কোনো ভেজাল নাই। আড়তের কলা এই গ্রামে সবাই খায়, তাতে কোনো সমস্যা হয় না। তোর কলে সমস্যা হয় কেন? আড়তদাররা তারা কম বেতন দেয়, ওটা মানুষের শরীরে সহ্য হয়। তুই কাঁচা কলা কিনে নিয়ে এসে ওষুধ মিশান, সেই ওষুধে বিষ আছে। সেই বিষের কারণে আজকে আমার ছেলে অসুস্থ হয়েছে। আমার ছেলের যদি কিছু হয় তোরে আমি থামবো না, কিন্তু বলে দিচ্ছি রশিদ। আপনার ছেলেকে সবসময় আমার দোকানের জিনিস খায়, পেটে ব্যথা পায়। আপনার ছেলে তো অন্য কোনো জিনিসপত্র খাইতে পারে। আগে গিয়ে জিজ্ঞান আপনার ছেলে অন্য কি খাইছে, খালি আমারে মারতে আসে, গরিব মানুষ দেখে না। মানুষ না অমানুষ হয়ে গেছে। এক আসে মাত্র 2-4 টাকা লাভের জন্য মানুষকে যে তুই যেভাবে অসুস্থ করতেছ, তুই কাজ করছ না। আরে আজকে তার পোলা অসুস্থ হয়েছে, তোর পোলা যদি একদিন অসুস্থ হয়ে যায়, তোর বাচ্চা যদি একদিন অসুস্থ হয়ে যায়, তখন তুই বুঝবি সন্তান অসুস্থ হইলে বাবা মার কত কষ্ট। অন্তত তুই বুঝিস না। আমার পোলা আমি কিছু হইব না, কারণ আমিও অন্য মাসের মতো অসৎ টাকা আমার পোলা আমি খাওয়াই না। আমি 100 টাকা ইনকাম করে আমার ছেলেরও যদি কিছু হয় আমিও তোর ছাড়বো না, তোরে আমি এই আমি বলে দিচ্ছি। নিজে কি অসৎ নিজে ওর পোলা খেয়ে আমার ছেলের পেটে ব্যথা, এখন হসপিটালে ভর্তি। আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই কোন জায়গাতে করা আনো, হ্যাঁ বল। ভাই বিশ্বাস করেন আমি কোনো ভেজাল জিনিস বেচিও না।